আমি অন্ধকারের বিরুদ্ধে একটুখানি আলো জ্বালাতে চাই, যাতে অন্ধকার বলতে না পারে সব আলো নিভে গেছে। যশবন্ত সিং খালরা। আমাদের দেশে গত কয়েক বছরে গুম এবং আয়নাঘর শব্দটা খুবই পরিচিতি পেয়েছে, তাই না? রাষ্ট্র যখন নিজের নাগরিককে অস্বীকার করে, প্রমাণ লোকায়, সত্যকে ধামাচাপা দিতে চায়, তখন একজন সাধারণ মানুষের একলা যে লড়াই, সেটা কেমন হয়? ঠিক এই প্রশ্নটা নিয়েই কথা বলেছে সাতলুজ সিনেমাটাই। 1995 সালে খুন হওয়া মানবাধিকার কর্মী যশবন্ত সিং এর জীবনী নিয়ে বানানো সিনেমা সাতলুজ। সিনেমাটির শুটিং শেষ হয়েছিল 2022 সালে। তারপর 3 বছর ধরে সেন্সর বোর্ডের সাথে লড়াই করেছে। কখনো 85টা, কখনো 127টা দৃশ্য কেটে বাদ দিতে হয়েছে। 2023 সালে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের লাইন আপ থেকে হঠাৎ করে সিনেমার নামটা সরিয়ে ফেলা হয়। শেষমেশ এবছর 3রা জুলাই সিনেমাটা হলে মুক্তি দিতে না পারলেও আনকাট অবস্থায় ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি দেওয়া হয়, কিন্তু 48 ঘন্টার মধ্যেই ভারতীয় দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়। এরপর এই সিনেমার নায়ক দিলজিতের ম্যানেজারের বাসায় গুলি চালানো হয়। অনেকের ধারণা এর সাথে এই সিনেমার একটা যোগসূত্র আছে। পরিচালক হানিফ রেহান নিজেই বলেছেন, এই গল্পটা পাঞ্জাবের মানুষকে একত্রিত করে দিতে পারে। এই ভয় থেকেই সিনেমাটাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। এই পুরো ঘটনাটা একটা জিনিসকে স্পষ্ট করে দেয়, রাষ্ট্রীয় যে দমনপীড়ন, সেটা শুধুমাত্র মানবাধিকার কর্মী কিংবা স্বাধীনতাকামীদের উপরই চলে না। সেই একই দমনপীড়নের হাত সিনেমা, শিল্প আর শিল্পীর গলাটাকেও চেপে ধরতে চায়। সাতলুজ যে সত্যটা পর্দায় তুলে ধরতে চেয়েছে, সেই একই ক্ষমতা কাঠামো সিনেমাটাকে দর্শকের কাছে পৌঁছাতে বাধা দিয়েছে। গল্পের ভেতরে এবং গল্পের বাইরের যে বাস্তবতা, সেটা প্রায় একই। তো কি আছে এই সিনেমাটায়? কেন এটা নিয়ে এত বিতর্ক? কেন এই সিনেমাটা মুক্তির পরপরই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হলো? কেন একজন অভিনেতা হিসেবে দিলজিৎ দোসাঞ্জকে এই সিনেমার জন্য লড়াই করতে হলো? আর সবচেয়ে বড় কথা, আমরা কথা বলবো সেই সব সত্য নিয়ে যেটা সবসময় রাষ্ট্র ধামাচাপা দিতে চায়। সাতলুজ সিনেমাটা সম্পূর্ণ বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। এটা মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবনের উপর ভিত্তি করে বানানো। খালরা 1990 সালে পাঞ্জাবে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে প্রকাশ্যে এনেছিলেন। তার এই সংগ্রাম এবং আত্মত্যাগই সিনেমার মূল অনুপ্রেরণা। গল্পটা শুরু হয় অমৃতসরে একজন সাধারণ ব্যাংক ম্যানেজারকে দিয়ে। যশবন্ত সিং খালরা সংসারী, শান্ত স্বভাবের, ছাপোষা একজন মানুষ, যার জীবনে বিপ্লবী হওয়ার কোনো শখই ছিল না। রাষ্ট্র জুড়ে তখন স্বাধীনতার দাবিতে খালিস্তানপন্থীরা আন্দোলন করছে, আর সেটা দমনের নামে পুলিশ প্রতিদিন শত শত তরুণকে ধরে নিয়ে যাচ্ছে। তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পরিবারগুলো জানে না তাদের সন্তান বেঁচে আছে না মারা গেছে। তেমনই এক ঘটনায় নিজের এক বন্ধু গায়েব হয়ে যাওয়ার পর খালরা যখন তার খোঁজে নামেন, তখন বেরিয়ে আসে একটা শিউরে ওঠার মতো সত্য। তিনি খোঁজ নিয়ে দেখতে পান পাঞ্জাবের বিভিন্ন শ্মশানে হাজার হাজার পরিচয়হীন লাশ এনে গোপনে পুড়িয়ে ফেলা হচ্ছে। পুলিশ যাদের অজ্ঞাত পরিচয় জঙ্গি বলে দাবি করছে, তারা আসলে ঘর থেকে তুলে নিয়ে আসা নিরপরাধ তরুণ। যশবন্ত সিং খালরা কোনো অস্ত্র তুলে নেননি। তিনি শ্মশানের নথি, চালানের কাগজ আর মৃত্যুর তারিখ মিলিয়ে এক নজিরবিহীন তদন্ত শুরু করেন। কিন্তু যখন একজন সাধারণ মানুষ রাষ্ট্রের বিশাল পাওয়ার হাউস আর শক্তিশালী পুলিশ বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি দাঁড়ায়, তখন তার কিংবা তার পরিবারের কি পরিণত হয়, সেইটাই আসলে সাতলুজ সিনেমার মূল প্লট। সিনেমার যে চিত্রনাট্য, সেটা বাস্তব জীবনের নথিপত্র এবং খালরার পরিবারের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, যেটা এই গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। যশবন্ত সিং খালরা শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন হাজার হাজার নিখোঁজ হয়ে যাওয়া মানুষের জন্য একটা কণ্ঠস্বর। তার এই লড়াই আজও পাঞ্জাবের মানুষের মনে চিরস্মরণীয় হয়ে আছে। সাতলুজের মতো সিনেমাগুলো শুধুমাত্র বিনোদনই দেয় না, বরং ইতিহাসকে মনে করিয়ে দেয়, সাধারণ মানুষকে সচেতন করে তোলে। এটা আমাদের শেখায় যে ইতিহাস শুধুমাত্র বিজয়ীদের লেখা গল্প না, এটা সেই সব মানুষের গল্প যারা সত্যের জন্য জীবন দিয়েছে। ভারতে এই ধরনের রাষ্ট্রীয় দমনপীড়নের ইতিহাস কিন্তু নতুন কিছু না। কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন, নকশালবাড়ি আন্দোলন, আদিবাসী আন্দোলন, প্রতিটাতে আমরা একই প্যাটার্ন দেখি। রাষ্ট্র প্রথমে আন্দোলনকে সন্ত্রাসী নাম দেয়, তারপর সেই নামের আড়ালে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন চালায়, শেষে সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করে। সাতলুজ সিনেমাটা এই একই বৃত্তে একটা নির্দিষ্ট চ্যাপ্টার নিয়ে কথা বলে, কিন্তু তার বার্তাটা সার্বজনীন। আমাদের বাংলাদেশের দর্শকের জন্য এই থিমটা একদমই দূরের কিছু না। জুলাই আন্দোলনের পর আয়নাঘর নামের যে ভয়াবহ বাস্তবতা আমরা নিজের চোখে দেখলাম, গুম হওয়া মানুষদের পরিবারের বছরের পর বছর অপেক্ষা, সাতলুজ দেখতে দেখতে সেই স্মৃতিগুলো বারবার আমার মাথায় এসেছে। সব মিলিয়ে সাতলুজ একটা জরুরি সিনেমা। বাংলাদেশ বা ভারতে দুই জায়গাতেই যখন রাষ্ট্র সত্যকে চাপা দেবার চেষ্টা করে, তখন এই ধরনের গল্প বলার সাহসটা জরুরি। এই সিনেমার ক্ষেত্রে আমার পার্সোনাল রেটিং হলো 10-এ 8। যারা সত্য ঘটনা অবলম্বনে রাজনৈতিক ড্রামা পছন্দ করেন, তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। সাতলুজের মতো সিনেমা আমাদের দেখায় যে শিল্পের কাজ শুধু বিনোদন দেওয়া নয়, সত্যের মুখোমুখি দাঁড় করানো।
তো এই ছিল শতরোজ নিয়ে আমার বিস্তারিত আলোচনা। যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এই ধরনের আরও রিভিউ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।